হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে অসাধারণ একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু হঠাৎ করে বাইরে যাই। এই হঠাৎ করে বাইরে যাওয়ার সময় দেখবেন আমরা অনেকে হয়তো কুর্তি বলুন বা চুড়িদার বা নানান ড্রেস কিন্তু পরে থাকি। তা হঠাৎ করে একটা সমস্যা হয় কি, হয়তো আমাদের বাড়িতে মানে কুর্তি বা চুড়িদার থাকে, তা হয়তো সেগুলো কিন্তু আমাদের গায়ের ফিটিং করা থাকে না। তা আমরা কিন্তু অনেকটা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাই। কেন, কোনো রকম ফিটিং ছাড়া জামাকাপড় পরলে কিন্তু বাজে লাগে। তা সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তা কোনো রকম ফিটিং করতে গেলে আবার কিন্তু সেটা কিন্তু কাটতে হয় বা সেলাই করতে হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম কাটা ছাড়া বা সেলাই ছাড়া আপনারা কিন্তু এই চুড়িদার বলুন বা কুর্তি কিন্তু খুব সহজে ফিটিং করে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে। কোনো রকম কাটা ছাড়াও করতে হবে না বা সেলাইও কিন্তু করতে হবে না। দেখুন, এখানে কিন্তু আমি দুটো, একটা চুড়িদার আর একটা কিন্তু এখানে কুর্তি দেখাচ্ছি। তা আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু দুরকম মানে কুর্তি বলুন বা চুড়িদার বা এরকম যে গাউনগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন কোনো রকম কাটা ছাড়া। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে করবেন বা কোনো রকম কাটা ছাড়াই আপনারা কিভাবে বাড়িতে 2 মিনিটের মধ্যে আপনাদের গায়ে ফিটিং করবেন। তা প্রথমে আপনারা কি করবেন, কুর্তি বা চুড়িদার বা গাউন যেটাই নেবেন না কেন সেটা কিন্তু এভাবে উল্টে নেবেন। উল্টে এভাবে পিছনের মানে পজিশনটা এভাবে কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন দুটো সেফটিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের যে সেফটিনগুলো হয় সেগুলো নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম একটা দড়ি বা সুতো, আপনারা যেটা ইচ্ছা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর এইভাবে মাজার যে পজিশন মানে বগলের নিচের দিকে এই সাইডে এভাবে একটা সেফটি পিন মেরে দেবেন। আর এই সাইডে দেখুন এভাবে দু সাইডে একটা সেফটি পিন কিন্তু এভাবে লাগিয়ে দেবেন উল্টো করে। এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা যে সুতো বা দড়ি যেটা নেবেন না কেন সেটা কি করবেন, এভাবে সেফটি পিন মধ্যে দিয়ে এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। এভাবে দেখুন, এভাবে দিয়ে এ সাইড দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কি করবেন, এই সাইডে ঢুকিয়ে দেবেন। এই সাইডে ঢোকানোর পর তারপর আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো মানে আপনারা যেরকম টাইট করতে চান সেই হিসাবে কিন্তু আপনারা এই দড়িটা ধরে একটু টান দিলে দেখবেন একদম কিন্তু আপনাদের গায়ে কিন্তু ফিটিং হয়ে যাবে। তার এটা কিন্তু অবশ্যই উল্টো অবস্থায় করতে হবে। এইভাবে করলে কিন্তু আপনারা যখন জামা বলুন বা কুর্তি যেটাই পরবেন না কেন সেটা কিন্তু বাইরে থেকে দেখাও যাবে না যেটা আপনারা কিভাবে ফিটিং করেছেন। তা দেখুন, আমি কিন্তু এই সাইডটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে দু সাইডে মানে দুটো মাথা ধরে টান দিলে কিন্তু এটা কিন্তু একদম কিন্তু আপনাদের গায়ে ফিটিং হয়ে যাবে। তো এটা আমি আন্দাজে মানে করে দেখাচ্ছি কতটা ফিটিং হয়। তা দেখুন, এভাবে আমি কিন্তু একটু শর্ট করে এভাবে এভাবে কিন্তু গিঁট দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে গিঁট দেওয়ার পর তারপর আমি এটা উল্টে আপনাদের দেখাচ্ছি এটা ফিটিং হয়েছে কি না। তো দেখুন, এভাবে অবশ্যই আপনারা লাগিয়ে দেবেন। আর এভাবে লাগালে কিন্তু আপনাদের জামাটা কিন্তু মানে ছিঁড়বেও না বা কিন্তু বাইরে থেকে খারাপও দেখাবে না। এরপর আমি জামাটা একটু উল্টে নেব। উল্টে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন আমার জামাটা কতটা ফিটিং হয়েছে। তো এভাবে আপনারা কোনো রকম কাটাকুটি বা কোনো রকম সেলাই ছাড়া 2 মিনিটের মধ্যে কিন্তু জামাটা ফিটিং করে আপনারা কিন্তু বাইরে পরে যেতে পারেন। আর এখানে দেখুন পিছন থেকে দেখাও যাচ্ছে না, মানে সুতোটা দেখাও যাচ্ছে না। এটা কিন্তু ভেতরেই থেকে গেছে। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না যে এটা একটা সেফটি পিন লাগানো বা একটা সুতো দেওয়া। তা দেখুন, এখানে কিন্তু আমার ভেতরের পজিশনটা দেখুন ভেতরেই কিন্তু এখানে দড়িটা আছে আর সেফটি পিনটা ভেতরেই কিন্তু আছে। তবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়াই কিন্তু আপনারা 2 মিনিটে আপনাদের গায়ের জামা কিন্তু ফিটিং করে আপনারা বাইরে যেতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।